তিনটা, আরো অনেক ফায়দা আল্লাহ দিতে পারে, কারণ কোরআনে আল্লাহ নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহই বলতেছেন পৃথিবীতে একমাত্র আল্লাহর জিকিরের মধ্যেই, আল্লাহর স্মরণের মধ্যেই তোমরা প্রকৃত শান্তি খুঁজে পাবে, আত্মার প্রশান্তি খুঁজে পাবে। জেনে রেখো আল্লাহর স্মরণের মধ্যেই, জিকিরের মধ্যেই আত্মার প্রশান্তি নিহিত আছে। এজন্য দেখবেন পৃথিবীর মানুষ শত ব্যর্থতার মধ্যে, শত বিপদের মধ্যে যখন চেপে বসে, হাজারো কবিরাজ, হাজারো ডাক্তার, হাজারো বৈদ্য, হাজারো তাবিজ কবজ ফেল করে যখন মসজিদের মধ্যে এসে এই ধুপা পুকুর পার সংলগ্ন এই মসজিদের মধ্যে এসে নামাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়, আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দেয়, তখন সে নিজেই বুঝতে পারে হুজুর ওমাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহু, হুজুর আল্লাহর উপর যখন থেকেই ভরসা শুরু করে দিয়েছি, আল্লাহর উপর যে ভরসা করতে পারে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আরে দুনিয়ার বন্ধু, এজন্য এক নম্বরে আপনি যদি আজকে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, একটু জিকির করেন, নিয়ত হলো আল্লাহ যেন এর উসিলা আমার গুনাহ মাফ করে দেয়, তাইলে এক নাম্বার ফজিলত হলো আল্লাহ অবশ্যই অবশ্যই প্রতি দুরুদের খাতিরে আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ, প্রতি জিকিরের সাথে সাথে আপনার আমল নামা থেকে গুনাহ মাফ করে দিবে। এবং ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলেন, আপনার আগের গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে নেকি বানায় আমল নামায় বসায় দিবে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নাম গফুরুর রহিম। আমরা গুনাহগার, আল্লাহর নাম গাফফার। আমরা নাফরমান, আল্লাহর নাম রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক নম্বরে নিজেদের গুনাহ মাফের জন্য, 2 নম্বরে আল্লাহ বলেছেন আল্লাহকে পেতে হলে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এখানে অনেকে আছেন যাদের মা নাই, বাবা নাই, আছে না অনেকে? আপনাদের মা বাবার দোয়ার জন্য হলেও এই যে আলোচনার শুরুতে দুরূদ শরীফ পড়ে কেউ জবান বন্ধ করে রাখবেন না, দুরূদ পড়বেন, জিকির পড়বেন, মা বাবার নামে সওয়াব রেসানি করবেন। আপনার মা বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আপনাকে গর্ভে ধারণ করতে গিয়া আপনার আমার মা একটা মৃত্যুর কষ্ট সহ্য করেছে, কষ্টের পরে কষ্ট করে মা আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে। ওই মাকে ভুলে গেলে কোনোদিন আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন না। আপনার মায়ের দোয়া আপনার জন্য সফলতার প্রধান চাবিকাঠি। ও হালি শহরের মানুষ, আজকে আপনারা মায়ের দোয়ার জন্য, বাবার দোয়ার জন্য আজকের মসজিদে বসে যদি 2 চোখের পানি ফালাইয়া একটু নবীর দুরূদ পড়ে জিকির করে মা বাবার জন্য একটু দোয়া পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, যদি একটা ফোঁটা চোখের পানি ফালাই দিতে পারো রে, আল্লাহর কোরআন নবীর হাদিস প্রমাণ করে তুমি আজকে যদিও বা ওই মা বাবার দেহকে কবরে রাইখা দোয়া পড়তেছো, তোমার মা বাবার রুহগুলা কবরে নাই নাই নাই। তুমি আজকে মসজিদে জান্নাতের বাগানে বসার কারণে তাদের রুহগুলা চারপাশ দিয়ে ঘুরতেছে, আমার সোনার মানিক নি, আমার সোনার ছেলে নি আমার জন্য একটু দোয়া পাঠায়। মা বাবার দোয়া যেমন আমার আল্লাহ সন্তানের জন্য ফিরাই না, সন্তানের দোয়া আল্লাহ মা বাবার জন্য ফিরাই না। কারা গো মা বাবার দোয়ার জন্য আজকের জান্নাতের বাগানে বসে নবীর দুরূদ পড়ে মা বাবার জন্য
আল্লাহর জিকির করে মা বাবার জন্য দোয়া পাঠাইবা, সাথে সাথে যদি দুই চোখের পানি মাটিতে ফেলে দিতে পারো, চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহর রহমতের অন্তরে, আমার আল্লাহর কুদরতি অন্তরে এমন মায়া আসবে রে, আমার আল্লাহ বলবে যারে যা ওই ধুপা পুকুর পার সংলগ্ন মসজিদের মধ্যে যারা যারা মা বাবার জন্য কান্দে রে, তাদের চোখের পানি মাটিতে পড়ার আগে আগে তাদের আম্মা আব্বার কবরে জান্নাতের বিছানা বিছাই দে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রথমত নিজেদের গুনাহ মাফের জন্য হলেও, দ্বিতীয়ত মা বাবার সওয়াব রেসানের জন্য, আমাদের মা বাবার রহমতের জন্য, গুনাহ মাফের জন্য হলেও, তৃতীয়ত লাখো মর্যাদা বৃদ্ধি, বিপদ দূর, ঋণ দূর, এগুলার প্রধান আমল হলো নবীর দুরুদ, আল্লাহর জিকির। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আর দেরি না করে সবাই সামনের দিকে আগায় আসুন, আরো মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। قال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله وأفضل الذكر لا إله إلا الله لا ما شاء الله ما شاء الله لا إله إلا الله لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আল্লাহ ছাড়া আর মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া আর মাশুক নাই। আমরার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আজ নবী কাঁদেন মদিনায়, যেথায় ইমানদারের ঠিকানা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে মহব্বতে জবান খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই আরো মহব্বতে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে এসে এই পঞ্চম বার্ষিক আজিমুশান আজকের রহমতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। আপনারা একটু মহব্বতের সাথে বলেন তো আমাদেরকে কে আসার তৌফিক দিয়েছেন? আল্লাহ। কারণ অনেকে আমাদের মতো আছেন যারা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন, অনেকে আমাদের মতোই আছেন যারা স্বপ্ন ছিল
একদিন ভালো কিছু করবে, এটা করবে সেটা করবে, কিন্তু আমাদের প্রতিবেশী সঙ্গী অনেকে আজকে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে না? আমরা এখনো বেঁচে আছি, সুস্থ আছি, জান্নাতের বাগানে মাহফিলে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে। কারণ হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের প্রথম হাদিস, যেটা মিশকাত শরীফের প্রথম হাদিস, ইমাম নববীর বর্ণিত 40টা হাদিসের গ্রন্থের প্রথম হাদিস, মুসলিম শরীফেরও হাদিস, এমনিভাবে এটা অসংখ্য গ্রন্থের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, যেটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, অসংখ্য সাহাবীরা বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই মাহফিলটা আজকে ধুপাপুকুর পাড়ের আশেকানে মুস্তফা মাহফিল উদযাপন কমিটি 5 বছর ধরে করতেছে। আমরা আসলাম, বসলাম, কিছুক্ষণ শুনলাম, তারপরও খেয়ে চলে গেলাম, এখানেই শেষ না। যদি একটা পরশ পাথরের ছোঁয়া লাগাইতে পারেন, তাইলে আপনাদের এই মাহফিল করা, মাহফিল শোনা, মাহফিলের আয়োজন করা, যতটুক মাইকের আওয়াজ যাইতেছে আমাদের আশেপাশে ডানে বামে যে যেখান থেকে শুনতেছে, প্রত্যেকের শোনাটা সফল হবে। প্রকৃত আউটকামটা, ফলাফলটা পাওয়া যাবে যদি আমরা এই হোলি স্টোন, এই পরশ পাথরের ছোঁয়াটা লাগাইতে পারি। বলে হুজুর এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অ্যাকশনস ডিপেন্ড অন ইন্টেনশন। সবাই একবার বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একটু কষ্ট না হলে মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাই, আপনি একটু ওই যে বাচ্চাগুলা একটু নিয়ন্ত্রণ করেন, মাঝখানে চলে আসেন। আপনি একটু সামনে আসলে ওরা ভয় পেয়ে যাবে, একটু সামনে আসেন। বলেন তাইলে নিয়ত ছাড়া যত ভালো কাজ করেন, যত বেশি দান করেন, ফায়দা? সবাই আরো জোরে বলেন, ফায়দা নাই। সঠিক নিয়তে আপনি যদি অল্প দানও করেন, রোজ হাসরের দিন আপনি বিশাল ফজিলত দেখবেন। আল্লাহ, আমি তো এত দান করতে পারি নাই, আমি তো এত আমল করতে পারি নাই, এত বড় ফায়দা আমি কেমনে পাইলাম? আমার আল্লাহ বলবে, বান্দা, তোদের মা বাবা সন্তানকে যেভাবে আদর যত্ন করে লালন করত, আমি তো আল্লাহ, আমি তো তোদেরকে মায়া করে বানাইছি, আমার মধ্যে তো আরো বেশি মায়া। বান্দা, তোরা যে আমার নিয়তে শুধু আমাকে খুশি করার জন্য অল্প গোপনে দান করছ, অল্প গোপনে নেক আমল করছ, শুধু আমাকে দেখানোর জন্য যাই করছ, আমি আল্লাহ এটাকে এত বড় করেছি। আজকে রোজ মাহশরের দিন দেখ এটা কত বড় তোদের জন্য নিয়ামত হিসেবে দাখিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরতে মূসা আলাইহিস সালামকে বলা হতো মূসা কালিমুল্লাহ। শুকরিয়ার বিষয়টাকে উনি বেশি ফুটিয়ে তুলেছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে কি বলা হতো? কালিমুল্লাহ। মূসা, সবাই বলেন মূসা কালিমুল্লাহ। উনি তুর পাহাড়ে একদিন যাবে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ করে রাস্তা ব্লক করে এক বৃদ্ধ মানুষ দাঁড়ায় রয়েছে। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার একটা ফরিয়াদ আছে আজকে। ও আল্লাহর নবী মূসা, আমার ফরিয়াদটা আপনি আল্লাহর কাছে দিতে পারবেননি? বলেন কি ফরিয়াদ? হুজুর, আমার এত এত সম্পদ, আমার সম্পদের কোনো কমতি নাই, এত সম্পদ আমি কোথায় রাখবো? এত সম্পদের হিসাব আমি কিভাবে দিব? হুজুর, এত সম্পদের চাপে আমি তো বেশি নেক আমল করার সুযোগ পাই না, আপনি একটু আল্লাহর কাছে কইেন আমার এত সম্পদ কেমনে কমবে, আমি এত সম্পদের হিসাব কেমনে দিব বুঝতেছি না। ঠিক আছে। ওমা কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখে একজন মহিলা কাঁদতেছে। বৃদ্ধ মহিলা বলে, হুজুর, বৃদ্ধ হয়ে গেলাম, জীবনে সুখের দেখা পাইলাম না, এত অভাব, এত অভাব, সংসারে অভাবের কারণে আমার হুজুর অভাব তো দূর হয় না, অভাবের কারণে আমি সব সময় পেরেশানিতে থাকতে হয়, চিন্তায় থাকতে হয়। হুজুর, আপনি একটু আল্লাহকে জিগায়েন কি করলে গো আমার সম্পদে বরকত হবে। ঠিক আছে। এবার আর একটু সামনে গিয়ে 4 রাস্তার মোড়ের মধ্যে আল্লাহর নবী মূসা তাকে দেখে একটা প্যারালাইসিস রোগী, হাতও বিকলাঙ্গ, পাও বিকলাঙ্গ, কোনো কিছুই করার ক্ষমতা নাই। বলে, হুজুর, আমি জন্মগতভাবে এইরকম বিকলাঙ্গ হয়ে জন্ম নিছি,
জীবনে মানুষের উপকারে লাগতে পারি নাই। আপনি একটু আমার আল্লাহ, আপনি একটু আমার আল্লাহর কাছে জিগাইবেন নি, আমার আল্লাহ আমারে কি জন্য বানাইছে, আমি কি কোনো কাজে লাগবো নাকি? ঠিক আছে, জিজ্ঞেস করব। আল্লাহর কাছে গেল, তিনজনের প্রশ্ন জিজ্ঞেস করলো, উত্তর দিল। যাও ও আমার পয়গম্বর মুসা, প্রথম ব্যক্তিকে গিয়ে তুমি বলবা সে আমার শুকরিয়া বেশি করে। আর আমি আল্লাহর ওয়াদা হলো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যারাই আমার শুকরিয়া করবে, যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বলবে, আমি তাদের নিয়ামত বাড়ায়া দিব। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই তাদের জন্য কষ্টের সাথে আছে স্বস্তি। আপনি অপর পৃষ্ঠা জানেন না, আল্লাহ জানে। আপনি আল্লাহর উপর একটু নির্ভর করে যে অবস্থায় আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা দিচ্ছে লাযিদান্নাকুম, আমি অবশ্যই তার নিয়ামতকে বাড়ায়া দিব। ও মুসা, যাও তুমি প্রথম ব্যক্তিকে গিয়ে বলো সে আমার শুকরিয়া করা যেন কমায়া দেয়। আমার শুকরিয়া করা কমায়া দিলে আমি তার নিয়ামত কমায়া দিব। ঠিক আছে, আল্লাহ দ্বিতীয় জন, ওই যে বৃদ্ধ মহিলা, অভাবের তাড়নায় পেরেশানি শেষ হয় না, তাকে কি বলবো, সেও তো ফরিয়াদ জানিয়েছে। আল্লাহ বলেন, মুসা, মুসায়ো, যাও তুমি তারে গিয়ে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় করে। সে আমার শুকরিয়া করলে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিব। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ গো, আল্লাহ, ওই যে তৃতীয় ব্যক্তি, আল্লাহ তৃতীয় ব্যক্তি বলতেছে তুমি তারে কেন বানাইলা? সে তো জীবনে কোনো কাজে মানুষের উপকারেও লাগতে পারলো না, জন্মগত ভাবেই তাকে কেন এত পরীক্ষা করা হলো? তাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হলো? আল্লাহ সে কি জীবনে কোনো উপকারে আসবে কিনা প্রশ্ন করেছে। আল্লাহ বলে, হ্যাঁ, তারে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে। ঠিক আছে আল্লাহ। এবার গেল, প্রথম ব্যক্তির সাথে দেখা হলে মুসা আলাইহিস সালামকে আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, কোথায় আমার উত্তর? আমার প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন নি? জি জিজ্ঞেস করেছি। কি উত্তর দিয়েছি? বলছে আপনি শুকরিয়া কমায় দেন, নিয়ামত কমে যাবে। লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি বলেন কি, আমি এত আল্লাহর নিয়ামতে আছি, আমি কোনোদিন আল্লাহর শুকরিয়া না করে থাকতে পারবো না। আমি এত নিয়ামতের সাগরে আছি, আমি কেমনে না শুকরিয়াবান হব, কেমনে শুকরিয়া কমাবো? না না, আমি পারবো না। বলে, তাইলে তোমার সম্পদের বরকত কমবে না। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, আমার প্রশ্নের উত্তর কোথায়? ও নবী মুসা, বলে আপনার প্রশ্নের উত্তর হলো, আপনি যেই সিচুয়েশন আছেন, যেই অবস্থানে আছেন, যেই হালে আছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। মহিলা রাগ করে ফেললো, আরে বলেন কি, আমি কি অবস্থায় আছি আপনি তো জানেন না? নিজে ভুক্তভোগী হলে বুঝতেন, আমার তো কিছুই নাই, আমি আবার কি শুকরিয়া আদায় করব? বলে, তুমি যদি শুকরিয়া আদায় না করতে পারো, তাইলে তোমার নিয়ামতকে আরো ছিনিয়ে নেওয়া হবে, তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। এবার তৃতীয় ব্যক্তিকে পাশ কাটা যাইতে চায়। আল্লাহর পয়গম্বর মুসা ভয় পায়, এই ব্যক্তিকে আমি কেমন করে বলি? দুনিয়াতেও এত কষ্ট করতেছে, এই ব্যক্তি দ্বারা আবার জাহান্নামে ছিদ্র বন্ধ করা হবে। আমার আল্লাহর খেলা বুঝা বড় দায়। আমি কেমনে এই ব্যক্তির এই প্রশ্নের উত্তর দিব? উনি সাহস করতে পারে না, না না আমি এটা বলবো না, পাশ কেটে চলে যেতে চায়। হঠাৎ করে ওই ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড় করাইলো, হুজুর আমার প্রশ্নের উত্তর কোথায়? বলুন, আমি কোনো কাজে লাগবো কিনা? আমার আল্লাহ আমারে কেন বানাইলো? মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, জি আপনার প্রশ্নের উত্তরও আমি জেনেছি, তবে আমার
এই কথাটা বলতে মন চাইতেছে না, বলে না আপনি সত্যটা বলে দিন। বলে আমি শুনেছি আপনাকে দিয়ে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করা হবে। লোকটা সাথে সাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ, তাইলে আমিও একটা কাজে লাগবো। এই কথাটা জেনে আমার ভালো লাগতেছে। আমি ভাবলাম আল্লাহ নিরর্থক আমারে কেন সৃষ্টি করলো, আমিও একটা কাজে লাগবো জেনে আমার বড় ভালো লাগতেছে। আমার আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ তো অন্তরের কথা শুনে সবার শুকরিয়ার ভাষা বুঝে। আল্লাহ কই মুসা, মুসা রে, যারে যা ওই লোকের কাছে আবার খবর লইয়া যা। লোকটা 1 মিনিট আগে যদিও বা এটার জন্য সৃষ্টি ছিল, আমি আল্লাহ তাকে যেই অবস্থায় রাখছি আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ তার এই মুহূর্তে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আর মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। अरे खुदा की अजमतें क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने। बोलो ना सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे खुदा की अजमतें क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने। अरे मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सला दुनिया सलामुनिया আরো মহব্বতে পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাইলে বলেন এই বার্তা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যেই অবস্থায় আছি কার শুকরিয়া করার দরকার আছে? আরো মহব্বতে বলুন না কার? আজকে মনির ভাই আপনাদের মহব্বতের তারেক আবিদিন হুজুরকে, আমি গুনাহগারকে এবং আরো অনেক আলেম ওলামাকে সম্মান করে আনলো আল্লাহর শুকরিয়ার জন্য। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ার্থে যে আল্লাহ তাআলা বিশাল বিশাল 7টা আকাশকে সৃষ্টি করে রেখেছেন আপনি আমার জন্য, অথচ একটি খুঁটিরও প্রয়োজন হয় নাই, বলেন না? ওই আল্লাহ পাকের শুকরিয়া সর্বদা আদায় করুন যে আল্লাহ পাক আপনি আমাকে 18,000 মাখলুকাতের মধ্যে তার প্রিয় হাবিব হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার কারণে আপনি আমাকে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন। ওই আল্লাহ পাকের শুকরিয়া সদা সর্বদা আদায় করুন যে আল্লাহ তাআলা বডির মধ্যে হাজারো কম্পিউটারের চাইতে দামি ব্রেইন ফিট করে দিয়েছেন। এক একজনের ব্রেইনের মধ্যে এক একটা হিডেন কোয়ালিটি দিয়েছেন এবং আল্লাহ বলেছেন ওমান, আল্লাহ তাআলা বলেছেন ফি আহসানি তাকওয়িম, আমি বড় সুন্দর আকৃতি দিয়ে মানুষ বানাইছি। দেখেন না আপনি কত সুন্দর চোখ দিয়েছে, কত সুন্দর হাত দিয়েছে, আবার মুট করার ক্ষমতা দিয়েছে, কত সুন্দর নিঃশ্বাস দিয়েছে। যেই নিঃশ্বাস আপনি রাত্রিবেলা ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে সকাল, না উঠতে পারলে পরকাল নিঃশ্বাস নিতেছেন। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন মিনিটে ন্যূনতম 10 বার, ঘন্টায় ন্যূনতম 600 বার, এইভাবে প্রতিদিন ন্যূনতম 14,600 বার নিঃশ্বাস নিতেছে বের করতেছে, নিতেছে বের করতেছে, যেটার হিসাব করতে গেলে প্রতিদিন 3,39,000 টাকার অক্সিজেন বিল দেওয়া লাগতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খালি তো অভিযোগ করেন আল্লাহ আমার এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই, অথচ আপনি নিউজ পড়লে পাবেন ওই দিন ফ্রান্সের এক বিজ্ঞানী হাসপাতালের মধ্যে, সে শিল্পপতি, বিশাল শিল্পপতি, এজন্য তার লক্ষ কোটি টাকা, কিন্তু সে কোরআন রিসার্চ করে যখন আল্লাহর প্রতি মহব্বত বাড়িয়ে নিল,
এবার হঠাৎ একদিন তার হাঁফানি রোগ, বুঝেননি, হাঁফানি রোগ, নিঃশ্বাসের কষ্ট, আরো অনেক রোগ তার দেহের মধ্যে আক্রান্ত। সে হাসপাতালে ভর্তি হলে দেখা গেল 1 সপ্তাহ থাকার পরে $1000 বিল তার হাতের মধ্যে দেয়া হলো। এবার বিলটা হাতের মধ্যে নিয়ে সে কেমন জানি কান্না করতেছে, কি যেন কি চিন্তা করতেছে, বিলটার দিকে তাকায় তাকায়। তখন ফ্রান্সের সমস্ত ডাক্তাররা জমা হয়ে গেল, নার্সরা জমা হয়ে গেল, হাসপাতালের স্টাফরা জমা হয়ে গেল, যে আমরা উন্নত দেশের মানুষ, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার মনে হয় বিল নিয়ে চিন্তা হচ্ছে? আমরা সবাই মিলে বিল দিব। আমরা হাসপাতালে যারা আছি আমরা সবাই মিলে কি বিল দিব, মানবতার কাজে আমরা পিছিয়ে থাকবো না। আপনি এভাবে কান্না করতেছেন কেন? বয়স্ক মানুষ, উনি এই দুঃখের মধ্যেও একটা মুস্কি হাসি দিলেন। বলেন না, কি করলেন? মুস্কি হাসি দিলেন যে আহারে, তোরা বলতেছিস আমি বিলের জন্য কান্দি, আমাকে উনি এত দিয়েছে, আমি এই হাসপাতালটা কিনতে পারবো, আমার এত আছে, তাইলে কাঁদতেছেন কেন? আমি এতটুকু চিন্তা করে একটু কাঁদতেছি যে 1 সপ্তাহ তোদের হাসপাতালে থাকলাম, অক্সিজেনের বিল, বিভিন্ন চিকিৎসার বিল, তোরা $1000 আনলি, যে আল্লাহ আমাকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে নিঃশ্বাস নিতেছি, বের করতেছি, নিতেছি, বের করতেছি। আল্লাহর কাছে যদি এই অক্সিজেনের নিঃশ্বাসের বিল দেওয়া লাগতো, তাইলে তো সারা দুনিয়া বিক্রি করেও বিল দিতে পারতাম। দেখেন আল্লাহ পাকের নিয়ামত এই বডির মধ্যে কম আছে নাকি? বডিটা নিয়ে ফিকির করলেই তো আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো পারবো না। তো দেখেন না, এই যে হাত দিছে, আবার মুট করার ক্ষমতা দিছে। আপনি মুট করে খাবার খাইতেছেন, একটু চিন্তা করছেন কখনো? কখনো থিঙ্ক করছেন যদি হাতটা এইভাবে সুজাই রাখতো, মুট করার ক্ষমতা না দিত, এইভাবে খাওয়া লাগতো, কষ্ট হইতো না? কষ্টের পরিমাণটা কম হইতো না বেশি? সবাই বলেন। আপনাকে প্রস্রাব পায়খানার সুযোগ করে দিয়েছে দুনিয়াবি জীবনে, অথচ ওইখানে কোনো ভেজাল রাখে নাই, কোনো চাবি সিস্টেম রাখে নাই। আপনি যদি ওখানে যদি চাবির সিস্টেম করতো, আপনার মনে করেন চাবি হারায় গেছে, তখন অবস্থাটা কি হইতো চিন্তা করে দেখেন। অথবা হাত পা দিছে, নাট বল্টু দিছে, আপনি সারাদিন কাজ করে কষ্ট লাগছে, খুইলা ব্যাগে রাখছে না। বর্তমান বাংলাদেশে ট্রেনের মধ্যে ব্যাগ রাখলে ব্যাগ আর থাকে? তাহলে দেখেন তো অবস্থাটা কি হইতো। আল্লাহ কোনো ভেজাল রাখে নাই। এজন্যই আল্লাহ তাআলা এমন স্রষ্টা, যিনি এত সুন্দর করে বান্দার সমস্ত নিয়ামতকে সৃষ্টি করেই শেষ না। আল্লাহ বলে আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, এজন্য আমার একটা নাম সত্তার, সত্তারুল উয়ুব। আমি আমার এই ভালোবাসার বান্দাগুলার গুনাহগুলাকে গোপন করে রাখি, গোপন করে রাখি। শুধু গোপন করে রাখি না, বান্দা যখন রাত্রির 3 ভাগের 1 ভাগ পার হয়ে যায়, 2 ভাগ পার হয়ে যায়, দুনিয়ার মানুষগুলার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে, মানুষগুলো আস্তে আস্তে ঘুমের ঘরে যায়। বান্দারে রে, দুনিয়ার বান্দারা, দুনিয়ার তোদের মা বাবা আত্মীয় স্বজন ঘুমায়, আমি আল্লাহ তখন তোদের নিকটবর্তী হয়ে যায়। নিকটবর্তী আসমানে আইসা আমি আল্লাহ ডাকি, আয় আয় আয়, আমার কোন গুনাহগার বান্দা আমার কাছে তোদের গুনাহ লয়ে হাত বাড়াইবে। আল্লাহ গুনার বিমারে ভুগতেছি, গুনার কারণে আমরা লজ্জিত হইতেছি। আল্লাহ আল্লাহ, শয়তানের দুকাই পড়ে এক একজন আমরা এত গুনাহ করেছি গো। ও আল্লাহ, যে গুনার হিসাব জিগাইলে আমরা একজনও হয়তো আল্লাহ জান্নাতের আশা করতে পারবো না। আমাদের গুনার পরিমাণ বেশি, কিন্তু তোমার নবী বলছে, আল্লাহ গো, তুমিও তো কোরআনে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বান্দা রে, তোরা হতাশ হইস না, নৈরাশ হইস না, তোরা গুনাহগার, আমি আল্লাহর একটা নাম গফফার। এই সবাই বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? 2টা হাত তুলে বলেন গফুর ও গফফার, গফুর ও রহিম ও, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা নাফরমান, উনার নাম রহমান। আমরা গুনাহগার, আল্লাহর নাম গফফার। আল্লাহ বলে বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ লইয়াও যদি তোরা কপালটা সিজদায় লাগায়া অথবা ভিখারির নিয়ে আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দেস,
আমি আল্লাহ পাক আমার গফুর গাফফার রহিম রহমান নামের খাতিরে পাহাড় পরিমাণ গুনাহ শুধু মাফি করে দেই না, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেকি বানায় আমল নামায় বসায়া দে। শুকরিয়া করুন ওই আল্লাহ পাকের দরবারে আজকে যে আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করার আরো 2000 বছর আগে তার বন্ধুর নূর মুবারককে সৃষ্টি করেছেন, তার নামের পাশে সিল অঙ্কিত করেছেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবার আগে, অথচ পাঠিয়েছেন সবার পরে। এবার পাঠায় আল্লাহ ঘোষণা করে দেই, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বন্ধু, আমি আল্লাহ পাক সমস্ত ধন ভান্ডারের চাবি আপনাকে দান করে দিল। আর একটু মহব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে? সমস্ত ধন ভান্ডারের চাবি আপনাকে দান করলাম। বন্ধু, জেনে রাখবেন, হাসরের দিন সর্বপ্রথম শাফায়াতের মালিক হবেন আপনি নবীজি। আপনি কি বলবেন আমার নবীর শান? আমাদের পাপী জবানে আল্লাহর বন্ধু নবী হাবিবুল্লাহ নবী রহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের বাদশা নবী, দুকুলের সাথী নবী, শাফিউল মুজনিবিন নবীর শান মান আমরা কি বলবো? যেই নবীজির ব্যাপারে আল্লাহই বলেছেন, আমি আল্লাহ যখন আরশে বসে যাব, হুঙ্কার দিব আহকামুল হাকিমিন হিসেবে, সমস্ত হাসুরবাসীরা, দুনিয়ার ওই সমস্ত জালেমরা যারা মানুষের হক নষ্ট করে খাইতো, যারা এতিমের হক নষ্ট করে খাইতো, গরিবের হক নষ্ট করে খাইতো, আসেনি সমাজে? গরিবের মাল, কার মাল কে লুট করে খাইবো, পকেটে ঢুকাইবো, ঘুষ খাইতো, সুদ খাইতো, ওরা ওই দিন থর থর করে কাঁপবে, আল্লাহ গো আল্লাহ, নফসি 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 নফসি, আমার জান আমার জান, আমার আমল আমার আমল, না জানি আজকে আমার গুনার পাল্লা ভারী হয়ে যায়। মানুষগুলা থরথর করে কাঁপবে রে। সবার জিকির একটাই, নফসি নফসি, বলেন নফসি 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 নফসি। হঠাৎ করে সমস্ত হাসরবাসীরা, রে দুনিয়ার মানুষ, সমস্ত হাসরবাসীরা দেখবে সবার কণ্ঠ একটাই, একটা কণ্ঠ ব্যতিক্রম। উনি কোন আসনের মধ্যেও বসা আছে, উনি কেমন করে কাঁদতেছে। আল্লাহ কোরআনে পাকে ওনার আসনের ব্যাপারে বলেন, উনি অন্য কেউ না, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ। ইস, আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। I request to all of you, যখনই, শুধু আমি বলে কথা না, যারাই আমার দুজাহানের বাদশা নবীর মহব্বত নিয়ে আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ দেন আপনারা সবাই উচ্চ কণ্ঠে মহব্বতে দুইটা হাত বাড়ায় বলে দিবেন আল্লাহু আকবার। আশা করা যায় আপনাদের জন্য জান্নাতের মধ্যে একটা করে খেজুর বৃক্ষরোপণ করা হবে, আপনাদের গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। আরে আল্লাহু আকবার স্লোগান তো ওই স্লোগান, মুসলমানদের হাতিয়ার তো আর অস্ত্র না, শুধু আল্লাহু আকবারের স্লোগান দিয়েই তো আমার শাহজালাল বাবা গোরগোবিন্দের প্রাসাদ ভেঙে দিয়েছে। আল্লাহু আকবারের স্লোগান তো ওই স্লোগান, যে আল্লাহু আকবার স্লোগানের দ্বারায় খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি পৃথ্বীরাজের প্রাসাদ নড়চড় করে দিয়েছিল। আর নবীর শানে আল্লাহ কি বলে দিয়েছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে বসবে। আপনি চিন্তা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাম আসমানে ছিল আহমদ, জমিনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত। উনি এমন প্রশংসিত, বাক্কার মতো অপবিত্র জায়গায় আমার নবীর নূরের কদম পড়তে দেরি আল্লাহ ওই বাক্কা, যেই বাক্কাকে হিস্ট্রিতে বলা হয় 3W, ওয়ার, ওয়াইন এন্ড উইমেন, ওয়ার, ওয়াইন এন্ড উইমেন। তারা যুদ্ধ, মদ। ইয়াসরিব আমার নবীর নানার দেশ, যেই মাত্র ইয়াসরিবে গেল, দেখেন আমার নবীর নূরের কদম পড়তে দেরি, আল্লাহ ইয়াসরিবকে সোনার মদিনা বানাইতে দেরি করে না।
শায়েরও কত সুন্দর করে বলে দেখেন, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you. সবাই বলতে পারতেছেন না, অথচ বাংলাটা বললে তো সবাই পারবেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলা যাবে? আমার নবীকে কোনোদিন ভোলা যাবে? কেমনে ভুলবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় একদিন বলতেছে, এ পাথর, তোকে আমি কোনোদিনও চুমা দিতাম না। পাথরের চুমা দেওয়া তো আমাদের আদর্শ না, কিন্তু আমি দেখেছি আমার নূরের নবীর ঠোঁট মুবারক তোর মধ্যে লেগেছে। যেদিন তোর মধ্যে আমার নবীর ঠোঁট লেগেছে, তুই আর সাধারণ পাথর নাই, তুই মানুষের গুনাহ চুষার পাথর হয়ে গেছে। হাজরে আসওয়াদ গুনাহ মাফ হয়ে যায়। এবার জমজম কূপের পাড়ে দাঁড়ায়, ইসমাইল জবিউল্লাহর পা থেকে বের হওয়া সেই জমজম কূপ, তোর পানি নিয়ে আমি এত মাতামাতি করতাম না, কিন্তু যেই মাত্র নবীর থুতু মুবারক এই পানিতে পড়েছে, এই পানি তো পৃথিবীর শ্রেষ্ঠ শিফা হয়ে গেছে। হায় 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 হায়, কোন নবীর শানে কথা বলবেন? উম্মুহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যেদিন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজ পড়ে থাকতেন, এর দুনিয়ার মানুষ, ইনি তো জান্নাতের সর্দার, উনি হাত দিলে জান্নাতের খাবার আসতে দেরি নাই। উনি হাত দিলে চন্দ্র দ্বিখণ্ডিত, উনি হাত দিলে ডুবন্ত সূর্য উদিত হয়। অথচ উনার শানে, আমার নবীজির শানে দেখেন উম্মুহাতুল মুমিনিনগণ কি বলেন? বলেন, যেদিন আমার হুজরাতে থাকতেন, আমি দেখতাম ঈশার নামাজ পড়ে উনি একটু বিশ্রাম করতেছেন, মনে হয় যেন ঘুমাবেন, কিন্তু দু চোখ লাগা মাত্রই কিছুক্ষণ পরে আমি দেখতাম না না না, উনি ঘুমাই না, উনি দেখলাম উঠে সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। এমন একটা রাত্র নাই রে যার কদমের ছোঁয়া লেগে পাহাড় গুনাহ মাফের পাহাড় হয়ে যায়, জাবাল রহমত হয়ে যায়, যার হাত ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, জিনার ঠোঁটের ছোঁয়া লাগলে পাথর গুনাহ মাফের পাথর হয়ে যায়। উনি এমন একটা রাত্র নাই যেই রাত্রি গুনাহগার উম্মতের মায়ায় কাঁদে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাজান চিন্তা করেন, নবী একটা রাত্র নাই আমাদের জন্য কাঁদে নাই, অথচ আমরা কয়দিন কাঁদছি আমরা বলতে পারবো? কোনছে আমরা কয়দিন কাঁদছি? অথচ আপনি কোরআনকে যদি বলেন, ও কোরআন, ও কোরআন, আমার নবীজিকে কতটুকু ভালোবাসবো, তুমি আমার নবীজির সম্মান নিয়ে একটু বলো তো। ও আমরা তো সৌন্দর্যের পাগল, আমরা চেহারার পাগল, তুমি একটু নবীর চেহারা নিয়ে বলো তো। কোরআন বলে ওয়াদ্দুহা, সুবহানাল্লাহ বলেন। ও কোরআন, আমার নবীর জুলফি মুবারকের কথা বলো। কোরআন বলে ওয়াল লাইলি ইজা সাজা। ও কোরআন নবীর চক্ষুর কথা বলো। কোরআন বলে আলাম নাজআল লাহু আইনাইন। ও কোরআন নবীজির ঠোঁট মুবারকের কথা বলো। কোরআন বলে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও কোরআন নবীর সিনা মুবারকের কথা বলো। কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। ও কোরআন নবীর শহরের কথা বলো। কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। ও কোরআন নবীজির আজমতের কথা বলো। কোরআন বলে ওয়া রাফা'না লাকা যিকরাক। ও কোরআন নবীর পোশাক পরিচ্ছদের কথা বলো। কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও কোরআন নবীর চরিত্রের কথা বলো। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও কোরআন তুমি আমাদের বলে দাও, গোটা হালি শহরের মানুষ, চট্টগ্রামের মানুষ,
পুরা পৃথিবীর মানুষ কাকে রোল মডেল হিসেবে গ্রহণ করলে দুনো জাহানে মুক্তি পাবে? কোরআন বলে আনডাউটেডলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ye have indeed in the messenger of Allah an excellent imitative standard role model for the whole world. সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? কোরআন বুঝাই দিল, undoubtedly if you want to be successful in life and after life, then it is mandatory to all of you, you have to follow our holy prophet Muhammad sallallahu alaihi wasallam from your heart. আপনি আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, আল্লাহ বলবে আমি যত আলমের রব, আমার বন্ধু তত আলমের জন্য রহমত। अल्लाह रब्बुल आलमीन है तो मेरा नबी तो रहमत लिल आलमीन है। अल्लाह कादिर कदीर है तो मेरा नबी तो सिराज मुनीर है। अल्लाह गफूर रहीम है, मेरा नबी तो सिराज मुनीर है। আল্লাহ যেখানে তার ইবাদতের কথা বলেছেন সেখানে আমার নবীর ইবাদতের কথা, আমার নবীর ইতাআতের কথা, যেখানে আল্লাহর খুদাইর কথা সেখানে আমার নবীর মুস্তাফাইর কথা। আরে শোনো, আল্লাহ রাজওয়ালা है तो मेरा नबी तो मेराजवाला है। अल्लाहु अकबर। जिंदाबाद 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 जिंदाबाद। এজন্য সবাই মহব্বতে আমার সাথে বলবেন, কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া কান্দো, আরে কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, আর কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন, যে জন হবে আপনা, ঠিক না? ঠিক কিনা বলেন না? আরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে না, এই দুনিয়ার আপন জনা আজকে আছে দয়াল নবী মায়ার নবী আপনা সদা, আপনা সদা। এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন, যে জন হবে আপনা সেই তো মদিনা। বাবা নবীজিকে আপন করে দু চোখ ভরে স্বপ্নে মরার আগে ইনশাআল্লাহ কে কে একবার দেখতে চায়? সবাই দেখতে চায় কিনা? দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি দেখতে চান, যদি দেখতে চান তাইলে বাবা দুই তিনটা জিনিস আমাদেরকে মহব্বতের সাথে করতে হবে। এক নম্বরে হলো, আমরা আসেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে নেই। কারণ এই আয়াতের পার্সপেক্টিভে, এই আয়াতের রিলেটেড আপনি হাদিসেও পাবেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। ये दुनिया मोमिन के लिए कैद खाना है और काफिरों के लिए ये दुनिया मेहमान खाना है। রিমেম্বার, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, পরীক্ষার হল। মুমিন হবেন, বড় আল্লাহর ওলি হতে চাবেন, আপনি চাইবেন একবার নবীজিকে দেখতে, আপনি চাইবেন জান্নাতুল ফিরদৌসে থাকতে, অথচ আপনার পরীক্ষা হবে না। এটা তো কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। মুমিন যত বড় তবকার হবেন, মনে রাখবেন আপনার পরীক্ষা তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন তো, একটা প্রশ্নের জবাব দেন একবারে, আপনারা সত্য করে বলেন, আমার দয়াল নবীজির তুলনায়, আমার মায়ার নবীজির তুলনায় আমাদের পৃথিবীতে কষ্টের পরিমাণ কম না বেশি? বুঝে উত্তর দেন। কম। আসলে কম না বেশি? দেখেন আপনি, উনি দুনিয়াতে আগমনই করেছেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি গর্ভে থাকতেই বাবা হারা হয়েছেন। বাবার আদর কি জিনিস পাই নাই। 6 বছর বয়সে ছোট থাকতেই মাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। যে দাদা, যে চাচা আশ্রয় করে রাখতো, তারাও চলে গেছে অল্প সময় এক একজন করে। এমনকি উনি যখন মানুষকে সত্যের দাওয়াত দিত,
তখন উনি সিজদায় গেলে অনেক শত্রুরা ওনার ঘাড়ের মধ্যে উটের চর্বি নাড়ি বুড়ি আইনা দিয়ে দিত, যাতে উনি সিজদার মধ্যেই উনি যেন দুনিয়া থেকে বিদায় নিন। বলে না নাউজুবিল্লাহ। পাথর মারত, সবাই জানেন তাইফের মধ্যে, উহুদের মধ্যে নিজেরাই শুধু পাথর মারে নাই, তীর মারে নাই, ছোট ছোট বাচ্চাদের লেলায় দিত, যা যা হুয়া মাজনুন, ওই যে একটা পাগল যায়, যে যত বেশি পাথর মারতে পারবি রে তারে তত বেশি পুরস্কার দেওয়া হবে। ওই তুলনায় বলেন আমাদের কষ্ট কম না বেশি? বাবা অবশ্যই অবশ্যই নবীর কষ্ট বেশি, আমাদের কম। ঈমানের পাওয়ার আম্বে কেরামের আউলিয়া কেরামের কেমন থাকে আল্লাহ একটা সূরার মধ্যে সুস্পষ্ট ভাষায় কয়েকটা আয়াতে বিধৃত করেছেন। 15 পারার মধ্যে যে সূরাটার নাম হলো সূরা কাহাফ। সূরা কাহাফ আপনারা 114টা সূরার মধ্যে সূরা কাহাফ, কাহাফ মানে কি জানেননি? পাহাড়ের গুহা। তাহলে পাহাড়ের গুহার সূরা, এটা আবার কেমন সূরা? বলে হুজুর পাহাড়ের গুহার নামে কেন সূরা রাখলেন? আজকে নয়, আজ থেকে 6000 বছর আগে বর্তমান জর্ডানের রাজধানী আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে, আম্মান থেকে পূর্ব কর্নারে একটা পাহাড়ের গুহার মধ্যে বড় করুণ, বড় লৌহমর্ষক, বড় কঠিন একটা ঘটনা ঘটে গেছে। যেই ঘটনাটা আল্লাহ তার প্রিয় হাবিবকে ওয়াজ করে শোনাইতেছেন। বক্তা আল্লাহ, শ্রোতা হলেন আমার প্যারা নবী কামলিওয়ালা। এই ঘটনাটা বড় সুন্দর, তবে বড় শিক্ষামূলক। আমরা এই ঘটনা থেকে শিখে আমল করতে চাই কিনা? কারা কারা আমল করতে চাই না দেখান তো একটু। 2 4 6 7 জন হাত তুলছে সামনেও। কি হেরা কি আমল করতে চা না? এলো হাত তুলছিনি? হায় হায় রে। হ্যাঁ আমি বলছি কারা কারা আমল করতে চান না? আপনারা 7 8 জন দিয়ে হাত তুলছেন। কি তাও বুঝছে না? কত হুজুর লাইলিরে মারলে মজনু ব্যথা পায়, মজনুরে মারলে লাইলি ব্যথা পায়। খজুর মজদুর লাইলি ওয়াজ করেন কেরে? কারে ওয়াজ করতেছি আমি, কাইলো যেতেছেন গা আপনারা। আপনারা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে হাত তুলবেন। জানি এখানে রিপিট হয় কথাগুলো, এই জন্য একটু হয়তো খেয়াল করেন নাই, কিন্তু আসলে কিন্তু সবাই রাজি। আমিও রাগ করি নাই, আমি এমনি একটু আপনাদের কি মনোযোগ আকর্ষণ করলাম, দেখলাম বুঝতেছেন কিনা। বাবা আপনারা কি এই ঘটনা শুনে আসলে আমল করতে চান না? ইনশাআল্লাহ সবাই চান। আমি রাগ করি নাই তো, আমি জাস্ট অ্যালার্ট করে দিচ্ছি যে আমাদেরকে মহব্বতের সাথে সাথে হুশ খেয়াল ঠিক রাখতে হবে। কোরআনের বিধানগুলো আমরা শুনে আমলে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ যখনই যে যে অবস্থানেই থাকেন, দেখেন ওই দেশের বাদশা ছিল তখন, বাদশা দাকিয়ানুস, সে এলাকার মধ্যে ঘোষণা করে দিল পুরো জর্ডানে যে আমার রাজত্বের মধ্যে থেকে আমাকে সিজদা করবে না এবং মূর্তি পূজা করবে না, আমি জনসম্মুখে তার কল্লা কেটে ফেলব। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আর কি মহব্বতে সবাই বলেন নাউজুবিল্লাহ, মাআদাল্লাহ। অথচ আল্লাহ পিয়ারা নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাজানো মনে রাখেন, দুনিয়ার জীবনই কিন্তু শেষ জীবন না, আখিরাতের জীবন চিরস্থায়ী। ওখানে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের জবাব দিয়া তারপরে পার হইতে হবে। ওইখানে কিন্তু 2 কাঁধের ফেরেশতার আমলনামা, মিজানের পাল্লার মধ্যে যে আমলনামা মাপা হবে, হাসরের পুল, সিরাতের পুল, ওইগুলা ফাঁকি দিয়া পালানোর সুযোগ আসেনি, নাই। প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসা করা হবে হাসরের দিন। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, পেয়ারা নবীজি হুঁশিয়ারি করে দিয়ে গেছেন। কিন্তু বাদশা দাকিয়ানুস এই কথা মানে নাই। সে এলান করে দিল, সারা এলাকার মানুষ, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এনএসআই সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এমন কোন বীর বাহাদুর মায়ের সন্তান আছে নাকি এত দিগ্বিজয়ী বাদশাহ, এত কঠিন বাদশাহ, যার আদেশের বিমুখ হয়ে সিজদা করবে না, মূর্তি পূজা করবে না? পুরো এলাকা খুঁজে দেখে না, না, মনে তো হচ্ছে সবাই ওনার আদেশ মেনে নিয়েছে, মূর্তি পূজা শুরু করে দিয়েছে। কিন্তু ঘুরতে 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 রাস্তার একটা প্রান্তে হঠাৎ করে একদিন গিয়ে দেখে 6টা যুবক, তারা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে রাজি নাই। বাদশার প্রহরীরা, সমস্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব জড়ো হয়ে গেল। তোমাদের সাহস কত বড়! তোমরা তো দেখতেছি এখনো মূর্তি পূজা শুরু করো নাই,
তারা দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব একটাই, আমরা জীবন দিব, তবু আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবো না। দৌড়ে চলে গেল রাষ্ট্রদূতরা বাদশার কাছে, বাদশা খবর কি পেয়েছেন? 6টা যুবক, তারা আপনার আদেশ তো মানেই না, উল্টো তারা গর্ব করে বলতেছে আমরা জীবন দিয়ে দিল, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, আমরা জীবনেও আল্লাহ ছাড়া কারো পূজা করব না, কারো দাসত্ব করব না। বাদশা বলে, হাউ ডেয়ার দেম, জাস্ট নাও অ্যারেস্ট দেম। লিসেন, শুনেন শুনেন, শুধু তাদেরকে না, তাদের মা বাবাকেও ধরে আনেন, আমি একটা উচিত শিক্ষা দিব। এখনই গিয়া তাদেরকে তাদের মা বাপ সহ ধরে আনেন। সবাইকে গ্রেফতার করে আনা হলো। মা বাবার দিল তো নরম। বাবা ও, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর একটু মহব্বতে সবাই একসাথে বলুন আল্লাহু আকবার। যেই মায়ের রক্ত খেয়ে, যেই মায়ের পেটে থেকে আমরা মায়ের রক্ত মাংসে মানুষ হয়েছি, ওই মা বাবার আমাদের জন্য মায়ার পরিমাণ কম না বেশি? অবশ্যই বেশি। এজন্য মা বাবার মন নরম থাকে। মা বাবাকে আপনারা কষ্ট দিয়েন না, মধুর করে ডাকবেন, দেখবেন আল্লাহ আপনার তাদের দুয়ার উসিলায় আল্লাহ আপনার ভাগ্যের চাকাটাকে ঘুরিয়ে দিবে। আর একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যদি উল্টাটা করেন তাইলে সিয়াসিত্তার অসংখ্য রিওয়ায়াতের মধ্যে আসছে, এমনকি মুস্তাদরাক হাকিমের 2260 নম্বর হাদিস, আপনি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো 4 দলের ব্যাপারে, যে এই 4 দল জান্নাতে তো যাবেই না, বরং আল্লাহ তাআলা হাসরের দিন তাদের দিকে তাকাবে না এবং বলবে তাদেরকে জান্নাতে না দেওয়াটা আমি আল্লাহর উপর হক হয়ে গেছে। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। দেখেন যেদিন হাত উপরে সূর্য, মা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ওই কঠিন মুসিবতের দিন 4 দলের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না, তাকাবেই না, উল্টো বলবে এই 4 দলকে জাহান্নামে দেওয়া আমি আল্লাহর হক। বলে আল্লাহ এরা আবার কারা? আল্লাহ গো, এই 4 দল কোন দল? قال رسول الله صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। 1 নম্বরে হলো আকিলুর রিবা, যারা দুনিয়াতে সুদ খায়, সুদখোরদেরকে এভাবে সুদ খাইতে খাইতে যে মরবে, তওবা করবে না, সুদখোররা সুদ খাওয়া অবস্থায় মরলে আল্লাহ বলবেন তাদেরকে জাহান্নামে দেওয়া, তাদেরকে জান্নাতে না ঢোকানো আমি আল্লাহর হক। ইস, জুড়ে বলো না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে না। হালি শহরের মানুষ সুদ ঘুষ খাইলে এক এক হাদিসে আসছে মিসলু জাবাল মিসলু বুয়ুত, এক একটা ঘরের মতো, এক একটা পাহাড়ের মতো পেট নিয়ে হাসরের মধ্যে উঠবেন, অথচ বাইরে থেকে দেখাই যাবে পেটের ভিতরে মুটেও মাংস নাই, সাপ বিচ্ছু সুগল দিতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ থেকে, এই বিপদ থেকে বাঁচাও। আমার দুজাহানের বাদশা নবী জান্নাতের মালিক হয়েও উনি পেটে পাথর বাঁধছে, বাদশার বাচ্চা উনি, আমাদেরকে শিখানোর জন্য যে উনি পেটে পাথর বাঁধছে, হালাল খাও, প্রয়োজনে একবেলা না খায়া থাকো, তবু মানুষের হক নষ্ট করো না। কারণ আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে, আজকের মাহফিলে বৈশা কাঁদলে মাপ পাইবা, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা যতদিন মাফ না দিবে, বান্দার কাছ থেকে মাফ না দিলে আল্লাহ কোনোদিন মাফ দিবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। ওয়াজ বেশি লাগে না, মানলে অল্প ওয়াজই যথেষ্ট। মনে রাখবেন, সুদখোর ঘুষখোর বান্দার হক যারা নষ্ট করে, ওরা এমন মুসিবতে পড়বে, সমস্ত গুনাহগুলো আপনার নিয়ে নিতে হবে, তার সমস্ত নেকি দিয়ে দিতে হবে আপনার হক নষ্ট করার কারণে। হাসরের দিন সে বড় অসহায় হয়ে যাবে, পেটের মধ্যে সাপ বিচ্ছু থাকবে। এজন্য 2 নম্বর, আকিলুল মালিল ইয়াতীমি বিগাইরি হক্কিন, যারা নাকি অন্যায়ভাবে
হক ছাড়া এতিমের মাল লুট করে খেয়ে ফেলবে, আল্লাহ তাদেরকেও বলবে আমি আল্লাহর হক তাদেরকে শান্তির স্থান জান্নাত দিব না। 2 নম্বর দল। 3 নম্বর দল হলো মুদমিনু খমরিন, যারা নাকি নেশা করে। আমাদের বর্তমান বাংলাদেশে তো নেশাখোর নাই, নেশাখোর আছে? মুদমিনু খমরিন। আরে হাদিসে কিন্তু আসছে নিশা সমস্ত গুনার মাথা, নিশা সমস্ত গুনার মা বাপ, মিথ্যা সমস্ত গুনার মা বাপ। এক মিথ্যার কারণে শত মিথ্যার আশ্রয় নিতে হয়। আর হাদিসে আসছে মদ খাওয়া নিশা, বিভিন্ন ধরনের বাজে নিশা হলো গুনার মাথা। কারণ হলো যারা নিশাগ্রস্ত, আল্লাহ মাফ করুক, ওরা নিশা করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, এই নিশা করতে করতে কোন দিক দিয়ে সে বেঈমান হয়ে কবরে যায় কল্পনাও করতে পারে না। যদি বলে না নাউজুবিল্লাহ, ঈমান হারা হয়ে সে মারা যায়, তখন আল্লাহ বলে এই বান্দাকে শান্তির স্থান জান্নাত না দাও, আমি আল্লাহর উপর হক হয়ে গেছি। যদি বলে না নাউজুবিল্লাহ। 4 নাম্বার হুঁশিয়ারি হলো ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য যারা। বাপ মার রক্ত মাংস খায়া মানুষ হইছে, বাপ মার মাথার গাম পায়ে ফেলায়া আমরা মানুষ হইছি। এই জান্নাতের চাবি মা, এই 7 রাজার ধন। আম্মা আব্বাকে যারা কষ্ট দিবে, বাজান বলেন না দুনিয়াতে না আখিরাতে শান্তির ঠিকানা তারা পাবে? শান্তির ঠিকানা পাবে? আপনি কই দৌড়াইবেন, কই আপনি শান্তি খুঁজবেন? আপনি হাদিস খুলে দেখবেন শান্তি আপনার মা বাবার দুয়ায়, শান্তি আপনার মা বাবার কদমের কাছে, আপনার ঘরে শান্তি। আমার নবী বলেন যার ঘরে মা বাপ আছে, যার ঘরে মা বাপ আছে তার ঘরে 2টা জান্নাত আছে। বাপ মার সেবা করে বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে যে জান্নাত ওয়াজিব করাইতে পারলো না, তার মতো হতো ভাগা আর কেউ নাই। সে ধ্বংস, সে ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ আমাদেরকে এই ধ্বংসের হাত থেকে হেফাজত করুক, বলে না আমিন। কিন্তু দেখা গেছে শিরিকের আদেশ করলে ওইটা করা যায় না, কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ শুনেন, এটা ফাইসালা হয়ে গেছে, এটা চূড়ান্ত হয়ে গেছে, এটা ডিক্লারেশন হয়ে গেছে। এই ব্যাপারে কোনো ছাড় নাই যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানা যাবে না। এজন্য মা বাপ যখন অনুরোধ করতেছে বাচ্চা দাকিয়ানুস কালকেই কল্লা কেটে ফেলবে, নয়তোবা ইয়ারজুমুকুম, তোমাদেরকে হয়তো পাথর মেরে মেরে হত্যা করবে, নয়তোবা তোমাদেরকে আগুনে ফেলে দিবে, গরম তেলে ফেলে দিবে। সন্তানেরা রে, আমরা মা বাবার সামনে যদি বাচ্চাটা কেন তোদেরকে এইভাবে হত্যা করে, আমরা মা বাপ কেমনে সইব? দেখ, একটু চিন্তা করে দেখ তোদের কি করা উচিত। সন্তানগুলো এত ভয়ানক কথা শোনার পর সাথে সাথে দৃঢ় প্রত্যয় জবাব দিয়ে দিয়েছে, আম্মু গো, আব্বা জান, শুনে রাখেন এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া পরীক্ষার হল। একদিন আগে হোক পরে হোক, একদিন আগে হোক পরে হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আম্মু গো, একদিন আগে হোক পরে হোক মরেই তো যাব, মরেই তো যাব। কিন্তু যদি ঈমানের সাথ জানিয়ে গো, আমি যদি শাহাদাতের মরণ মরতে পারি, আমি যদি শাহাদাতের পেয়ালা পান করতে পারি, আমার জন্য তা কতই না সৌভাগ্যের কারণ হবে। আমি ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপরে মা বাবার মিলিত নাপাক শুক্রাণু থেকে এত সুন্দর অবয়ব দিয়ে আমাকে আল্লাহ তাআলা তার হুকুমে বানাইছে। আমি ওই আল্লাহর কসম করে বলি গো আম্মু, আমরা জীবন দিব গো, তবু এক মুহূর্তের জন্য ঈমান দিব না। আমরা জীবন দিব গো, তবু আমরা ঈমান দিব না। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, আমার শিশু বাচ্চারা, মুরব্বী বাবারা, শুনে রাখেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ঈমান।
সবচাইতে দামি জিনিস কি? আপনি তো মনে করতেছেন 1 কোটি টাকা পাইলেই মনে হয় দুনিয়াতে আর কোনোদিন দুঃখ নাই, আমার সব স্বপ্ন পূরণ করে ফেলতে পারবো 5 কোটি টাকা পাইলে। হ্যাঁ, আমি মনে হয় বিশাল একটা ডুপ্লেক্স বাড়ির মালিক হইলে, অথবা আমার সেই ভালোবাসার মানুষ, ভালোবাসার নারীকে যদি আমি পাই, আমি মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুখী হয়ে যাব। না না না, কোরআনে একটা না দুইটা না অসংখ্য আয়াতে আপনি পেয়ে যাবেন পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হলো রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, দ্য গ্রেটেস্ট ব্লিস ইজ দ্য গুড প্লেজার অফ অলমাইটি আল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, দ্যাট ইজ দ্য সুপ্রিম ট্রিয়াম্ফ। পৃথিবীতে সবচেয়ে বড় অর্জন হলো আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আপনি আল্লাহ যদি আপনার হয়ে যায়, দু জাহানে আপনি বাদশার হয়ে গেলেন। এর চাইতে বড় পাওয়ার কিছুই নাই। এজন্যই তো আপনার আমার দয়াল নবী সব সময় বলতো, তোমরা আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, বাদশাহী নারী গাড়ি যত কিছুই দাও, আমি 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে ছাড়তে পারবো না। যুবকগুলার জবাবও এটাই, না মা, আমরা জীবন দিলেও তো কোনো দিন আমরা আল্লাহকে ছাড়তে পারবো না। কিন্তু মা বাবা ব্যর্থ হয়ে গেল, সন্তানগুলারে বুঝাইতে পারলো না। তখন বলতেছে, আচ্ছা যখন শুনবি না, তাইলে রাত্রিবেলা পালায় যাওয়ার চেষ্টা কর, নাইলে এই বাচ্চার সামনে তোরা জীবন রাখতে পারবি না। ঠিক আছে আম্মা, দেখি একটা চান্স লইয়া এই পিছনের রাস্তা দিয়া, মানুষ তো কম চলে, পিছনের গোপন রাস্তা দিয়া আমরা 6টা বন্ধু আমরা দেখি পলায়নে যাইতে পারি। পিছনের রাস্তা দিয়া রওনা হয়ে গেছে, আল্লাহ তাআলার উপর ভরসা করে রওনা। ওমা, একটু যাওয়ার পরেই দেখে সামনে আরেক যুবক কুকুর নিয়া, কুকুরের আরবি কি? কালবুন। কুকুরের আরবি কি? কালবুন, কুকুর। দেখা গেছে কুকুর নিয়ে দাঁড়ানো। 6 যুবকের কলিজায় আর পানি নাই। এত রাত্রে একটা যুবক মানুষ কুকুর নিয়ে দাঁড়ায় রয়েছে, নিশ্চিত এটা বাদশার পুলিশ হইব। পুলিশ না হইলে এত রাত্রে তো কুকুর নিয়ে কেউ দাঁড়ায় থাকার কথা না। চিৎকার মেরে উঠলো মনে মনে, আল্লাহ, নিশ্চয়ই কোনো বাচ্চার লোক হবে, আমাদেরকে ধরতে পারলে তো আর ছাড়বে না। আল্লাহ গো, যাই দেখি অন্য রাস্তা দিয়ে পলাইতে পারি কিনা। যুবকটা তাড়াতাড়ি কাছে চলে এসে 6 জনকে ডাক দেয়, ভাইরা, ও ভাইরা, ভয় পাইও না, পলাইও না, আমি তোমাদের মতোই আল্লাহওয়ালা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি ইস্তিখারা করে আমি আল্লাহ তাআলার হুকুমে জানতে পেরেছি, আমি কাশফের মাধ্যমে জানতে পেরেছি তোমরা আল্লাহর হুকুমে এই রাস্তা দিয়ে পালায় যাবা। এই জন্য আমিও দাঁড়ায় রইছি, আমিও এই কাফের বাদশা, জালেম বাদশা, আমিও এই মুশরিক বাদশার এরিয়ায় থাকতে চাই না। বাবারা বলেন তো, ওলি আল্লাহদেরকে এই কাশফের ক্ষমতা দিয়েছে কে? ইস, আপনাদের আওয়াজে মনে হয় আপনারা আউলিয়া কেরামকে মানেন না। আউলিয়া কেরামের কাশফের ক্ষমতা দিয়েছে কে? আউলিয়া আল্লাহ, ওলি উল্লাহ যে আমরা কই, ওলি উল্লাহ মানে কি? ওলি মানে বন্ধু, আউলিয়া মানে ওলির বহু বচন। ওলি উল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহ বন্ধু বানাই নিছে। বুখারী শরীফের হাদিস হলো, সেটাও হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেছেন, ওলিরা নফল আমল করতে করতে আমার এত নিকটবর্তী হয়ে যায় যে তাদের পা আমি আল্লাহর পা হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যায়। মানে তারা যেই দোয়া করে আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার ওলি যারা হয়ে যাবে, তাদের বিরোধিতা যারা করবা, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ডর করে ফওনাবাজি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলিদের ব্যাপার আর কোরআনে কি কয়? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের না দুনিয়াতে ভয় আছে, না আখিরাতে ভয় আছে, না কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে। আর ওলি কুলের মধ্যে অতুলনীয় বেলায়েতের সম্রাট, অতুলনীয় রুহানিয়তের কারণে মা বাবা, অতুলনীয় দোয়া, নুরানি নজরের কারণে যিনি সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, গাউস মহিউদ্দিন নূরুল্লাহ, সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, মিসকিন মহিউদ্দিন কুতুবুল্লাহ, খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, মখদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ এবং ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ, পীর মীর বড় পীর পিরানি পীর দস্তগীর গাউসুল আজম হয়েছেন। উনি তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী শাইয়ান লিল্লাহ।
মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই মহব্বতের সাথে এই আহসানুজ্জামান আসু হুজুর আলোচনা করেছে, তানভীর হোসেন তারেক এবং এহসান হাবিব কাদরি, ওনারা গাউসে পাকের শানে গেয়েছে না যে আমার কি বা সাধ্য আছে, আমার কি বা সাধ্য আছে, গাই বড় পীরের জীবনী তোমারই নামের গুণে, আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আপনারা যদি রাজি থাকেন মহব্বতের সাথে দুই হাত তুলে অলিকুলের শিরোমণিকে একটু সালাম দেন তো। অলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আবার অলি দিগের রাজা মহারাজ লোমুদের সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিলানী আব্দুল কাদের জিলানী, আহা কৃপা করে রাখো মুদের লাজ, ও গো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী, আবার আব্দুল কাদের জিলানী। বলেন ওলি দিগে রাজা মহারাজ লোমুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। কেন বুরজুরে মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহু। ওলিদের শান আমরা কি গাইব, ওলিদের শান আমরা কি গাইব? আল্লাহ কোরআনে সূরা কাহাফের মধ্যে 10 নম্বর আয়াতে বলেন, আমার ওই 7টা আল্লাহর ওলি, আমার ওই 7 কুতুব যখন আমার উপর ভরসা করে রওনা হয়ে গেল, আগের 6 জন 7ম জনকে শর্ত দিয়ে দেই, আমাদের সাথে যেতে হলে কুকুরটাকে তাড়ায় দেওয়া লাগবে, কারণ কুকুর থাকলে আরেক এলাকার কুকুর দেখলেই রিসিভ করে নেই না ঘেউ ঘেউ শুরু করে দেই, জানেন তো মাশাআল্লাহ। দেখবেন 10 বালতি খানা দিছেন, হ্যাঁ জীবনও খায় শেষ করতো না, এরপর আরেকজন দেখলোই। তাহলে এটা মানুষের স্বভাবের মধ্যে আসলে তাহলে এটা কি ভালো হইলো না? মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের স্বভাব হওয়া উচিত আমার নবীর মতে তুতিমুত তাআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে আগে আগে সালাম দাও, প্রতিবেশী খাইতে পারতেছি কিনা খবর নাও, তুমি আরেকজনের খানার ব্যবস্থা করে দিবা, আল্লাহ তোমার রহমত 10 গুণ বৃদ্ধি করে দিবে। কিন্তু কুকুর তো এটা বুঝে না, 7 নম্বর জনকে তাড়ায় দাও, আরেকদিন তুই জায়গা ইশারা করতে দেরি, যাইতে দেরি হো না, আজকে বারবার ধাক্কা দিতেছে, যা যা বাড়িতে যা, উমা হ্যাঁ করে 2 হাত আজানটা লাগাই লইছে, হ্যাঁ যা লড়তো না, কি করতো না, জাগাতে লড়তাম না, বেল্ট খুলে ফেললো, চামড়ার বেল্ট দিয়ে আঘাত করতে লাগলো, চামড়া খুলে যাইতেছে, মাংস পড়ে যাইতেছে, রক্ত বের হইতেছে, তারপরেও ওই কুতুবদের কুকুর 1 ইঞ্চি পরিমাণ লড়তে রাজি না। উল্টো মুখটা মাটির মধ্যে লাগায়া মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি যদি একটু জবানটা খুলে দিতা, আমি তোমার কুতুবদেরকে আমার মনের বাসনাটা খুলে কইতা। বাবা একটু বলেন না, আল্লাহ পারেনি? আল্লাহ পারবেনি? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর উপরে ভরসা করবেন। বিভিন্ন জন বিভিন্ন মুসিবতে আছেন না, ওই আদালতে সেই আদালতে, ওই উকিল ওই উকিল, ওই কবিরাজ সেই কবিরাজ, দৌড়ানোর আগে একটু মসজিদের মধ্যে আসেন, একটু সিজদায় পড়েন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নামাজ নামাজ নামাজ, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। নামাজ ধরো, নামাজ পড়ে ধৈর্য ধারণ করে সাহায্য চাও, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আছে কে? আর একটু চিৎকার মেরে মহব্বতে বলুন কে? সেই আল্লাহ তাআলা। এর কাছে কুকুরটা ফরিয়াদ করতেছে, আঘাত খাইতেছে,
হঠাৎ করে আল্লাহ কুকুরের জবান খুলে দিল। কুকুরটা চিৎকার মারে বলে, ওরে আল্লাহর কুতুবরা, আমারে আর তোরা মারিস না, তোরা তো চিনতে পারস না, তোদের মতো আমিও আল্লাহর পাগল, আল্লাহর জিকির করি। আমি তোদেরকে বন্ধু হিসেবে, তোদেরকে সহযোগিতা করার জন্য সঙ্গী হতে চাই। কি বলো, কেমনে সঙ্গী হবা? প্রত্যেকটা প্রাণী, কুকুর বিড়ালের স্পেশাল চোখের পাওয়ার আছে। তোদের চেয়ে আমরা অনেক বেশি দূর পর্যন্ত দেখতে পাই। দূরেও যদি কোনো সৈন্যবাহিনীকে দেখতে পাই, আমি ছোট করে এমন একটা ইঙ্গিত করব, তোরা বুঝে যাইবে। আশেপাশে যদি কোনো তোরা কখনো ঘুমাস, আমি বাঘের মতো তোদেরকে পাহারা দিব। চল তাইলে কুকুরকে নিয়ে রওনা হয়ে গেল। তারা একটা গুহার মধ্যে সকালবেলা আশ্রয় নিল, একটু ঘুমাইবে। একজন আরেকজনের কই, ভাই ঘুমানোর আগে চল না একটু আল্লাহর কাছে দোয়া করে নে। দাও দূরে, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। প্রথম মেহমানের আগমন, প্রথম মেহমানের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। চেপে টান দেব। নারে তাকবীর, নারে রিসালাত। কেমন আছেন? জি বসেন, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলে যিনি